প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি ভারত নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তার মুক্তির জন্য শিগগিরই কর্মসূচি দেবে বিএনপি। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। বিএনপির ২৪ জুন অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশটির মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিতে হয়। সেই লক্ষ্যে অতি দ্রুত প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হবে। আমরা হয়তো বা আগামীকালই আমরা আমাদের কর্মসূচি প্রদান করব। খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, লিভার ট্রান্সপ্লান্ট করাই তার সুস্থতার একমাত্র সমাধান, যা দেশে সম্ভব নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা প্রদান করে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার লক্ষ্যে এই হীন চক্রান্ত করছে অবৈধ সরকার। ডাক্তার তাকে বলেছিল যে এখানে লিভার ট্রান্সপ্লান্টেশন ছাড়া তার কোনো পথ নেই। এটা বাংলাদেশে সম্ভব নয়। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরে হওয়া সকল চুক্তি বিএনপি প্রত্যাখ্যান করেছে জানিয়ে দলটির মহাসচিব বলেন, সরকার সবসময় ভারতকে সকল সুবিধা দিলেও নিজেদের ন্যায্য হিস্সা আদায়ে ব্যর্থ হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই ম্যান্ডেটবিহীন সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশই এটা। এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার। এবং বিএনপি দেশের সার্বত্র এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা ২৮ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএ টিভি, ঢাকা।